গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এখন ভাই 7:45 বাজে। তো এদিকে দেখো ছেলেরা স্কুলের জন্য বেরিয়ে গেলো। আর আজকে ওরা গাড়িতে উঠলো, মানে একেবারে ঘরের ভিতর থেকেই, বারান্দার থেকে, কারণ রোজ সকালে বৃষ্টি। আর মানে ডেলি ওদের স্কুল যাওয়ার টাইমেই বৃষ্টিটা শুরু হয়। আর আজকে তো মানে একটু জোরেই পড়ছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, আমি বললাম ওকে যে মাথায় তাওয়ালটা দিয়ে যাও, না হলে মাথাটা ভিজে যাবে। বলে কিনা না কিছু হবে না। তো এদিকে দেখো ভিজে ভিজে এখনও গেটটা বন্ধ করছে। আমি তো আর ওদিকে যাইনি, কারণ আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। তো চলো আমিও ভিতরে চলে আসলাম। আর এদিকে বাবা বসে আছে, আর ছোটোজন রুমের থেকে এসে এখানে দিবানে শুয়ে আছে। তো ও শোক, ও তো একটু সময় ঘুমাবেই, কারণ ওর রোজগার এটা আছে দিবানে ঘুমানোর। আর মা এদিকে সকালে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিল, তো রান্নাঘরটা ঝাড় দিচ্ছিলো, যার জন্য আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তো মা রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছে। তো আমি এখন ভিতরে চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে দেখো সকালের ব্রেকফাস্টে আছে হলো গোলা রুটি। আজকে বাচ্চাদেরকেও টিফিনও গোলা রুটি দিয়েছি। আর আমি, মা, তোমাদের দাদাভাই গোলা রুটিই খাবো। বাবা আর ছোটোজন খাবে হলো ডালিয়া। তো বানানো হয়ে গেছে, আর সকালে ওদেরকে ডালিয়া খাইয়ে দিয়েছি, দুজন খেয়ে গেছে। আর এদিকে ভাই খাবে হলো মানে রুটি, ওকে বেগুন ভাজি দিয়ে করে দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট সবারই হয়ে গেছিলো। ব্রেকফাস্ট সেরে আমি একেবারে চলে আসলাম, দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো এক সাইডে কড়াই বসিয়েছি, আর এক সাইডে ফ্রাই প্যান। কড়াইতে নিরামিষ সবজিটা বসাবো। না, নিরামিষ সবজির আগে ডাল সম্বারটা দেবো। ভেবেছিলাম আগে নিরামিষ সবজিটাই বসাবো, তারপরে ভাবলাম কি থাক, ডালটাই সম্বাদ দিয়ে দিই। আর এক পাশে ফ্রাই প্যানে তিতা কলা ভাজি করব। তো নিরামিষ সবজিতে দেখো কাঁঠালের বিচি আর সয়াবিনও দেবো। আর এদিকে দুপুরবেলা ডালের বড়া বানাতে বললো ভাই, তো ওই জন্য মসুর ডাল তো হবে না, তো মুগ ডাল ভিজিয়ে রাখলাম। এরই মধ্যে আবার দুধ চলে এসেছিলো, তো দুধটাকেও গরম করে রেখে দিলাম। তো দুধ গরম হয়ে গেছিলো, পরেই এক সাইডে ডালটা বসিয়ে দিলাম। তো চলো ফির তিতা করলাটাও দিয়ে দিলাম। আর এখন তিতা করলাটা একটু ঢেকে দেবো, তারপরে দিয়ে ডালটাকে একটু দেখে নিই ডালটা কতটুকু হয়েছে। ডালটা আর একটু উবালও দেবে। তো চলো একটু বাইরের দিকে যাই, কি করছে দেখো বাকি। এই দেখো ছোটোজনকে দেখো কী করছে। তো বাবা তো খেয়ে চলে গেছিলো, তো আর ঘরে কেউ নেই, আমি, মা আর ছোটোজন। তো কী করব, তো ওই জন্য গান ছেড়ে রেখেছিলাম। আর আমার না গান শুনে কাজ করতে খুবই ভালো লাগে। মানে কাজ বলো তোমার, এই যেরকম হয় ধোয়া মোছা, রান্না, যেটাই বলো, কাজ করতে আমার খুব ভালো লাগে গান শুনে শুনে। তো জোরে সাউন্ড দিয়ে গান ছেড়ে রেখে আমি কাজ করছি। আর এদিকে ছোটোজন দেখো গাড়িও ভিতর থেকে বের করেছে, ওটাই ও আমাকে বলছে যে দেখো মা গাড়ি বের করেছি। তো এদিকেও গাড়ি নিয়ে শুয়ে শুয়ে খেলছে। আর মা ওদিকে স্নান করতে চলে গেছে। সকালে বললাম এই ঘর ঝাড় দেওয়া মোছা মার হয়ে গেছিলো, ঝাড় দিয়ে মা মুছেও ফেলেছিলো। তো মা এখন স্নান করে ঠাকুর ঘরে যাবে। আর এদিকে দেখো আমি তিতা করলা ভাজিটা বসিয়ে রেখেছিলাম। তো আমার তিতা করলার মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর এখন আরেকটু নেড়ে চেড়ে রাখবো, কারণ দেখো কালার আসেনি এখনও তিতা করলায়। আর ডালের মধ্যে আমি সব তো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ডালটা এখনও অবধি উবাল আসেনি। ডালে উবাল আসতে আর একটু সময় লাগবে। তো চলো তিতা করলা ভাজিটা আর ডালটা করে নিই। রান্না সেরে চলে গেছিলাম স্নানে। তো ছোটোজন গেছিলো দাদাদেরকে আনতে। তো আমি স্নান থেকে বেরিয়ে এসে দেখি ছেলেরা স্কুল থেকেও চলে এসেছে। আর আজকে স্নানে একটু লেট হয়েছে, কারণ ট্যাঙ্কিতে জল ছিল না। তো ট্যাঙ্কিতে জল ছিল না, ওই জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে গিয়ে মোটরটা চালালাম, ট্যাঙ্কিতে উপরে জল উঠালাম, তারপরে গেলাম স্নানে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তো এসে দেখি ওরা চলে এসেছে। আর বাবা আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, বাবাকে নিয়ে তোমাদের দাদাভাই ও সাইডে চলে গেছিলো। আর আমি এসে বড়জনের ভাতটা মেখে দিলাম, ও আজকে হাতে খাবে, তো হাতে খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি ওই ছোটো দুজনকে খাইয়ে দিচ্ছি। আর এক সাইডে ভাইও বসে পড়েছে, তো মা ভাইকেও দিয়ে দিয়েছে। তো এদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মাও বসে পড়েছিলাম। তো মা একটু আগেই বসেছিল, তো ওই জন্য মার দেখো প্রায় হয়ে গেছে খাওয়া। তো আমি মাত্রই বসলাম তো ভাতটা নিয়ে। তো মাকে জিজ্ঞাসা করতেছিলাম আর কি যে মা ভাত দেবো কি? তো মা বলছে কি না 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 আর লাগবে না আমার। তো ওই জন্য আর মানে মার যখন লাগবে না, তো আমিও বসে পড়লাম, ভাবলাম ভাতটা এখন মুখে দিই। আর এদিকে ছোটোজন জল খায়নি, ওই জন্য ওকে বলছি জলটা খা বাবা, জলটা খা।
ওই জন্য ওই যখন জলটা নিয়ে গেছে খেতে। তো ও জল খাবে না, ভাত খেয়ে উঠে চলে গেছে, কিন্তু জল ওর খাওয়ার কথা মনে থাকে না। ওই যে দুজন ওখানে খেলছিল ওই জন্য। তো চলো আমি আর মাও খেয়েই নিই। খাওয়া দাওয়া সেরে একটু গেলাম আবার বারান্দায়, দুটো কাঁঠাল ছিল, তো ওই কাঁঠালগুলোকে আজকে আবার ছুঁড়লাম। তো সাউন্ডটা একটু কমা না বাবা। তারপরে একটা কাঁঠাল তো আজকে 3 দিন ধরে মানে পাকা হয়ে আছিলো, পেকে গেছিলো, আরেকটা কালকে পাকছে। তো আজকে মা বললো কি 2টা কাঁঠাল ছুঁড়ে ফেলতে, তো ওই জন্য খাওয়া দাওয়ার আগে দিয়ে আর হয়নি আমার। তো ওই জন্য এখন খাওয়া দাওয়া সেরে গিয়ে 2টা কাঁঠাল ছুঁড়লাম। একটার থেকে ভালো বাইরেই নেই, মানে 3-4টাই বেরোছে, যেটা 3-4 দিন হয়ে গেল পাকছে ওইটার থেকে। আরেকটা যেটা কালকে পাকছে ওইটার থেকেই বেড়েছে। তো ওগুলোর এখন ছুলে তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে এসে এই যে এখন একটু বসলাম। আর এর মধ্যে দেখো না রুমটার কি অবস্থা করেছে, দেখো দেখো রুমের কি অবস্থা। এখন রুমটাকেও গোছাতে হবে। আর কালকের কাপড় জামাগুলো সব শুকাইছিল, ওগুলো মা দুপুরে নিয়ে আসছিলো, ওগুলোও সোফাতে আছে, ওগুলোও গুছাবো। আর এদিকে 2জন বসে সোফাতে দেখছে, আর একজন তখন নিচে শুয়ে আছে। বললাম তখন কিন্তু যে নিচে শুইস না, সর্দি লাগবে, খালি সর্দি লাগুক তারপরে দেখবা কি দিব। বললাম কথা শুনলো না, এদের ঠান্ডাটা ফট করে লেগে যায়, কিন্তু কথা বললে না একদম শুনে না। দেখো এখনও শুয়েই আছে। তো এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি, রুমটাকে একটু গুছাই, তারপরে আমিও একটু বসি। তার কিছুক্ষণ পরে আবার আসবো তোমাদের কাছে। কালকে হবে স্কুলে এটা? আচ্ছা, কালকে স্কুলে দেখো ডান্স করে করে পয়েমস বলবে, পয়েমস। আর ওই যে ছোটজনকে দেখো। আচ্ছা, ওটা তো 15 আগস্টে হবে, 15 আগস্টের ডান্স প্র্যাকটিস, ওটা পরে শেখানো যাবে। এখন কালকে হবে হলো ভাইয়ের। দুধ টুধ খাওয়া হয়ে গেছে সবারই, মেজোজন তো খাবে না, ছোটোজনের আর বড়জনের খাওয়া হয়েছে। আর বড়জনকে আজকেও আর ডাক্তার দেখানো হলো না। কেন হলো না সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আগে ওদের পড়াশোনা দেখো, আরেকজন স্লেট ঘুরাচ্ছে দেখো, ওই যে পড়তে বসছে দেখো। এই কি হলো? আমি এটা একটু মুছে দিছিলাম শুকানোর জন্য। কি বল? এই যে একটু আস্তে আস্তে বলো, দাদাভাই ডিস্টার্ব হতেছে, কালকে বড়জনের কম্পিউটার এক্সাম। না না, তুমি একটু জোরে বলো। এই যে, আর তুমি কি লিখবা? পেন্সিল কোথায় তোমার? পেন্সিল কোথায় তোমার? নাই, কোথায় ফেলছো তুমি পেন্সিলটাকে? গুড 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 গুড। দেখছো দাদাভাই কি সুন্দর বললো, তুমি পারো। ওদেরকে পড়াতে বসিয়ে দিয়ে আমি একটু মুড়ি মেখেছিলাম, মানে একটু তেল আর চানাচুর দিয়ে। তো মুড়ি মাখা করে একটু খাচ্ছিলাম, অমনি ঘরের থেকে ফোন করেছিল। তো মা কাকি ওরা সবাই মিলে একটু কথা বলছিলাম, মানে অনেক দিন হয়ে গেছিলো, আজকে প্রায় 2-3 দিন হয়ে গেছে কথা নেই, ঘরে ফোন করাও হয় না। তো ওই জন্য একটু ফোন করেছিলাম, তো কথা বলছিলাম, তো মুড়িও খাচ্ছিলাম, কথাও বলছিলাম। তো মুড়িও খাওয়া শেষ, কথাও হয়ে গেছে। তো ফোনটা রেখে তারপরে আসলাম একটু তোমাদের কাছে, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, তারপরে ভিডিওটাকে শেষ করে দেবো। আজকে আর বেশিক্ষণ ভিডিওটা করব না, তার জন্যই আর কি ভাবলাম তোমাদের কাছে চলে আসি। তো ওইদিকে ডাইনিংয়ে পড়ছিলো, তো বড়জন এখন এখানে এসে বসেছে, কারণ ওদের দুজনের পড়া হয়ে গেছে। দুজন সেই মানে দৌড়াদৌড়ি লাফালাফি করছে, ওই জন্য ও এখানে এসে পড়ছে বড়জন। তো ওকে নিয়ে বসেছিলাম এখানে। ওইখানে যে 2জন বদমাশি করছে বললাম না, ওই জন্য এখন ওর পাপা আর কি বকা দিচ্ছে, তো ওই জন্য একটু দেখে আসলাম। তো আর তোমাদেরকে বলেছিলাম যে বড়জনের যে মানে ডাক্তার দেখাতে যাব বলেছিলাম, তো ওর তো আর ডাক্তার দেখানো হয়নি। আর হয়নি কারণ মামা আজকে আসেইনি, আজকে মামা গুয়াহাটি গেছে, কিছু মিটিং আছে মামার, ওই জন্য। তো বললো কালকে নিয়ে আসতে। তো এদিকে দেখো না, এখন আগে তো একটা ছিল হাতের এখানে ছিল, তারপরে তো একটা এদিকে হলো, এখন পুরো হাতটার মধ্যেই মানে হচ্ছে আর কি। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে এদিকে দেখো, ওকে ডেকে আনলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো নাকের মধ্যে হয়েছে, আর দেখো হাতের মধ্যে, এই যে দাঁড়াও তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি। দেখো দেখি বাবা, ঘুরে তো একটু,
এই যে দেখেছো? তো এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। ওর হয়েছে, এখন ছোটো ছেলেরও নাকের এখানে একটা হয়েছে, আর এটাও ফাইটে গিয়ে এখন জল বেরোচ্ছে ওর নাকের তিটার থেকেও। তো এগুলো এরকম ঘামাচির মতন হচ্ছে আর ফেটে ফেটে জল বেরোচ্ছে, আর ওই যে মানে এরকম ঘাড় মতন হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো তাহলে নিশ্চয় কমেন্টে আমাকে জানিও তো, যে এরকম কেন হচ্ছে। তো আজকে তো হয়নি দেখানো, তো কালকে দেখি মামার কাছে গিয়ে কি বলে মামা, তারপরে আর কি জানতে পারবো যে এরকম কেন হচ্ছে। এখন আরও হচ্ছে এদিকে, এই যে দেখো এদিকে এখন আরও হচ্ছে, এই যে এই যে দেখো। তারপরে এই যে এখানে হয়েছে দেখো আরও দুটা, এই যে দেখেছো? তো এরকম হচ্ছে আর কি। তো এগুলো বুঝতে পারছি না কি হচ্ছে। তো তোমরা যদি জানো তাহলে আমাকে জানিও যে এগুলো কী হচ্ছে বা কেন হচ্ছে। আমরা তো ভাবছি কি গরমের থেকে হচ্ছে নাকি, এরকম প্রচুর গরম দিয়েছিল কদিন আগে, এখন তো 2-3 দিন বৃষ্টি, ওই জন্য হয়তো ওয়েদারটা নরম, কিন্তু কয়দিন আগে তো খুব মানে গরমটা দিয়েছিল, ওটার জন্য নাকি। তো এখন বুঝতে পারছি না, তো কালকে দেখাবো। তো ওই জন্যই আর কি ভাবলাম তোমাদেরকে একটু জানাই, তোমরা যদি জানো তাহলে আমাকেও নিশ্চয় জানিও। তো চলো আজকের জন্য ভিডিওটা আর বড় করলাম না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর সবাই ভালো থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই।